রাজ্যপাল সিভি আনন্দ বোস এভাবে রাতারাতি রিজাইন করলেন, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা? আমাদের দেশে তো একটা অদ্ভুত ব্যাপার ঘটছে, এই সমস্ত সাংবিধানিক পদে যারা আছেন তারা হঠাৎ হঠাৎ একেবারে পদত্যাগ করছেন, নীরবে চুপচাপ, এবং তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কোনো বিবৃতি নেই। যেমন উপরাষ্ট্রপতি ধানকারকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন আগে ধানকার বলেই ফেলেছেন যে আমার তো শরীর কখনো খারাপ ছিল না, কিন্তু আমি দাড়িওয়ালা একজনকে ভয় পাই। এখন দিস ইজ ভেরি ডেঞ্জারাস ইন্ডিকেশন। হয়তো সিবি আনন্দ বোসকেও সেই রকমই করা হয়েছে, যে তোমাকে বসিয়েছিলাম তুমি আরএসএস এর লোক বলে, তুমি এখন যাও, আমার আরএসএস এর বেটার লোক পেয়ে গেছি, তাই থেকে আনলাম, এবং তার বেটার ডিজাইন আছে। আমার তো আশঙ্কা যে এই অপসারণটাও মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা গোপন বোঝাপড়ার ফলেই হয়েছে। এই গোপন বোঝাপড়া কেন, কি লাভবান হবেন? আসলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বক্ষেত্রে ব্যর্থ, এবং তিনি দুর্নীতিগ্রস্তভাবে চিহ্নিত হয়ে পড়েছেন। তিনি পালাবার পথ খুঁজছেন, তাকে একটা সম্মানজনক পালাবার পথ করে দেওয়ার একটা পরিকল্পনার অংশ বলতে হবে।